সবাইকে আবার একটা নতুন ভিডিওতে ওয়েলকাম। আগের যেরকম আমি বলেছিলাম, আগের ভিডিওতে যেরকম ঠান্ডা বাড়বে সেরকমই আবার তোমরা যবে থেকে দেখছো ভিডিওটা হয়তো সেটা বুঝতে পেরেছো ঠান্ডা কতটা বেড়েছে। এটা এক ধরনের কি বলবো, যেহেতু আবহাওয়াকে প্রেডিক্ট করা যায় না, তো তাও করা গেল আর কি। যতটা ভেবেছিলাম পাস্ট কিছুদিন আগে যতটা ঠান্ডা ছিল তার থেকে অনেকটা ঠান্ডা বেড়ে গেল, আর কিছু নেক্সট ডেজগুলোতেও বাড়বে, এরকম ওঠানামা হবে। তো ওটার টপিকটা আলাদা বাদ দাও। আজকে যে আমি টপিকে কথা বলবো সেটা হচ্ছে নদী। আমরা যেটা দেখছি, আমরা কলকাতায় যেটা দেখছি হুগলি রিভার, বা তোমরা যদি কোথাও পাহাড়ি অঞ্চলে দেখতে থাকো যেটাকে পাহাড়ি নদী বলা হয়, ঠিক আছে। তোমরা যদি আমি বলছি যারা সিম্পলি যারা হয়তো ঋষিকেশের দিকটায় গেছো, তো সেখানে যেরকমভাবে নদী পেয়েছো, তো এই যে নদীর প্রবাহপথ, বেসিক্যালি এটা আমি হিট করছি যারা ইয়ং এজেসে আছে, যারা জিওগ্রাফি নিয়ে পড়ছে তাদের জন্যেই। অন্য কেউ যদি চাইলে দেখতে চাও তো দেখতে পারো, কেউ যদি জানতে চাও। তো আমি বলে যাচ্ছি নদীর যে কাজ, আমরা ভাবি যে মানুষরা কাজ করে, কিন্তু নদী যেটা আছে, নদী কিন্তু আমাদের প্রকৃতি তৈরিতে একটা অস্বাভাবিক ভূমিকা পালন করে। তোমরা যে এখন সুন্দরবন যাচ্ছ ঘুরতে, তো এই সুন্দরবন তৈরির পেছনে নদীর একটা সব থেকে বড় ভূমিকা রয়েছে। নদী যদি না থাকতো তাহলে সুন্দরবন কখনোই তৈরি হতো না। আমরা যে কলকাতায় বসবাস করছি, এর পিছনে গঙ্গার অনেক বড় কারণ। গঙ্গা নদী যেটা আসছে গঙ্গোত্রী হিমবাহ থেকে, তো এইটারও এটাও সব থেকে বড় কারণ আমরা যে কলকাতায় যে বসবাস করছি। তো এই যে ভূপ্রাকৃতিক যে স্ট্রাকচারগুলো তৈরি করেছে সেটা কিন্তু নদীই তৈরি করেছে একভাবে। তো নদী এত বছর ধরে যে আসছে প্রবাহ পথে, এটা তো এখনকার কথা না, এটা হচ্ছে অনেক বছর বছর আগেকার কথা। নদী বিভিন্ন প্রকারে ক্ষয় করে, তো ক্ষয় সঞ্চয়ের মাঝখানে এই ভূমিরূপগুলো তৈরি হয়। তো আজকে সেটাই বলছি, কীভাবে ক্ষয় সঞ্চয় করতে করতে নদী প্রথমত তিনটে কাজ তার তিনটে গতি আছে নদীর। একটা হচ্ছে উচ্চ, মধ্য, নিম্ন, ঠিক আছে। এবার তিনটে রকম আলাদা আলাদা রকমের কাজ হয়। প্রথমে ক্ষয় করে, যেহেতু পাহাড়ি অঞ্চলে নদীর হচ্ছে খাড়া ঢালে নেমে আসে এবং নদীর গতিবেগ থাকে এখানে তুমুল অনেকটা পরিমাণে, ঠিক আছে। তো এইখানে যেহেতু গতিবেগ সব থেকে বেশি থাকে, সেই জন্য নদী এখানে শুধু ক্ষয়কার্য করে। আর যখন নদী মধ্যগতিতে থাকে তখন নদীর ক্ষয়কার্যটা তুলনামূলক কমে যায়, কিন্তু ক্ষয় করে এবং তার সাথে সাথে তোমার বহন কাজ করতে থাকে, ঠিক আছে, বহন কাজও করে। আর তার সাথে সাথে কিছুটা সঞ্চয় তো করেই না। সঞ্চয় কোথায় করে? সঞ্চয় করে হচ্ছে একদম নিম্ন গতিতে, ঠিক আছে। তখন নিম্নগতির প্রথম দিকটা তখন বহন করে একেবারে, যখন নিম্নগতি একদম শেষ হয়ে যায় তখন একবারে সঞ্চয় করতে থাকে। আমরা যে আমরা কলকাতার যে অঞ্চলে থাকি, যেখানে আমরা হুগলি রিভারটাকে দেখি যখন, তো ওইটা হচ্ছে বেসিক্যালি বলতে গেলে তখন সেই জায়গাটাতে নদী বহন কাজটা তুলনামূলক, আমি কতটা বলবো বহন, আমি যদি বলি 60% কি 50%, 50-50 ধরে না, বহন সঞ্চয় এরকম করে, ঠিক আছে। তো আগে সেটা ছিল, আগে রেশিওটা অনেকটাই ছিল, কারণ আগে কলকাতার হাইল্যান্ড এরিয়ার মধ্যে ছিল, অনেক আগেকার কথা বলছি, অনেক আগেকার, ঠিক আছে, প্রায় কত বছর, 1000 বছরের ওপর হবে, আমি ওরকমই কথা বলছি। তো তখন কলকাতা হাইল্যান্ড এরিয়ার মধ্যে ছিল, ক্ষয় হতে হতে এবং লোল্যান্ড এরিয়ার মধ্যে পড়ে গেছে। আর সুন্দরবন মধ্যে, যেখানে তোমরা যারা জানো সুন্দরবনটা পুরো একটা দ্বীপীয় জায়গা, তো ওইখানে কোনোরকম কোনো বহন কাজ হবেই না, নদী ওখানে খালি সঞ্চয়ই করবে। এটা হলো একটা শুধুমাত্র একটা কনসেপ্ট ক্লিয়ার। এবার বিভিন্ন রকম বলেন একটা যে বিভিন্ন রকম বিজ্ঞানী বিভিন্ন রকম মতামত দিয়েছেন, তো সেরকমই নদীর ওপর ক্ষয়কার্যের উপর বেস করে বিজ্ঞানী উইলিয়াম মরিস ডেভিস, যাকে আমরা WM ডেভিসও বলি, এবং যাকে ডেভিসিয়ান থিওরি বলা হয়, সেই WM ডেভিস তিনি এই নদীকেও যেরকম বললাম আমি, তাকে একটুখানি মডিফাইড করে তাকে একটু অন্যরকম নাম দিয়েছেন, যে নদীর তিনটে কাজ, তিনিও তাই বলেছেন, কিন্তু তার আলাদা আলাদা নাম দিচ্ছে। একটা হচ্ছে নদীর যে তিনটে, একটা হচ্ছে যৌবন পর্যায়, একটা হচ্ছে পুনর্যৌবন, আর একটা হচ্ছে বার্ধক্য, ঠিক আছে। একটা যৌবন পর্যায় মানে কি? যৌবনকালে কি হয়, মানে যখন আমরা যৌবনে থাকি তখন আমাদের শরীর রক্ত গরম থাকে, আমরা বেশি কি বলবো হাঁটাচলা বেশি ভালোভাবে করি, দৌড়ানো, মানে একটা ছোট বাচ্চা যেরকম হয় আর কি, বা
আমাদের এজই বলতে 16-17 এরকম কাছাকাছি এজগুলোতে আমরা কী করি যে বেশি রক্ত গরম থাকে, সেরকম নদীরও তাই। নদীর যখন রক্ত গরম রক্ত নেই বা নদীর যে প্রবাহপথটা অনেকটা বেশি পরিমাণে থাকে, যা পাবে তাকে একদম ভেঙে দিয়ে এগিয়ে যায়। সেই রকমই ওই উইলিয়াম মরিস ডেভিসও তাই বলেছেন, যৌবন পর্যায়ে। তারপরে বার্ধক্য পর্যায়ে, বার্ধক্য না, হ্যাঁ, তা পুনর্যৌবন পর্যায়ে। একটা নদী যখন তার প্রবাহ পথে চলে, ঠিক আছে, প্রথমে যৌবন পর্যায়ে আসে, তারপরে আসে হচ্ছে মিডিল অফ দি এজ। মিডিল অফ দি এজ কখন আমরা যেটাকে বলি, সেই মিডিল অফ দি এজে এসে নদী কী করে, যেরকম আমি তোমাকে বললাম প্রথমে, তোমাদেরকে বললাম যেটাই, নদী যে ক্ষয় করতে পারে কিন্তু তুলনামূলক কম, ঠিক আছে, ওখানে বহন কাজটাই বেশি হয় আর সঞ্চয়টা হয় না, ঠিক আছে, মধ্যগতিতে সেরকমও সাই, ঠিক আছে। আর বার্ধক্যে আমরা যেটা জানি একদম, যেটা বয়স্ক পর্যায়ে এসে আমরা এদের বয়স্ক দাদুদের দেখেছি কি আস্তে আস্তে চলে, ঠিক আছে, নদী সেরকমই আস্তে আস্তে চলে, মানে কি নদী তখন শান্ত হয়ে যায়। সেরকম উইলিয়াম মরিস ডেভিস এরকম করে, মানে মানুষের যে লাইফ সাইকেলের সাথে নদীর লাইফ সাইকেলে একটা মিল দিয়েছে, সেটা আমরা পুরোপুরি নদীতে দেখতে পাই এখন। বাট এটা হচ্ছে অনেক আগেরকার ঘটনা। আমি মানে যে উইলিয়াম মরিস ডেভিস যে ধারণাটা দিয়েছেন, এখন যে জিওমরফোলজির যে পার্টটা মানে ফিজিওগ্রাফি যেটা রয়েছে, এখনকার যে জিওমরফোলজিস্টরা আছে তারা বলেন কি নাকি এই যে ব্যাপারগুলো হয় সেগুলো উইলিয়াম মরিস ডেভিস বা ডেভিসিয়ান থিওরি ধরে অনেকটা না চললেও এখনকার দিনে ভূমি উত্থান, তারপরে আর্থকুয়েক, এই সমস্ত বেস করেই হয়ে থাকে। তো আমি বলবো যেটাই হোক না কেন, নদী যেটা আমরা পড়েছি, নদী তিনটে কাজই আছে। উইলিয়াম মরিস ডেভিস যা কথা বলে গেছেন সেটা একদমই, যখন তোমরা ডিটেলস জানতে পারবে, উইলিয়াম মরিস ডেভিস কি জানো ওটার নাম, ওই বিজ্ঞানীটার নাম ভুলে যাচ্ছি, ক্যান্টের থিওরি, ঠিক আছে, এলসিকিংয়ের থিওরি, এই সমস্ত থিওরিগুলো যখন পড়বে তখন আস্তে আস্তে বুঝতে পারবে। যারা ছোটো আছো তারা হয়তো বুঝতে পারবে না। আমি যারা 11-12 আছে যারা বলছি, যারা WBSC বোর্ড ফলো করে বা CBSC বোর্ডে আমি জানি না, ICSC বোর্ডের কথা আমি জানি না, ও WBSC বোর্ডে আমি যেহেতু পড়াশোনা করেছি আমি সেটা বলতে পারবো। তারা হয়তো 11-এ যারা 11 না 12-এ রয়েছে, আই গেস 12-এ ছিল বোধহয়, 12-এ যারা আছে তারা পড়বে, হয়তো জানতে পারবে। আর কি বলবো, এটা একটা নলেজেবল ভিডিও হলো, ঠিক আছে। তো ভিডিওটাকে আমি এন্ড করছি এখন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাকে শেয়ার করবে, সাপোর্ট করো সবাই। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে যাবে, আবার বললাম। তো সবাইকে আপাতত কি বলবো, ঠান্ডা পড়েছে, ভালোভাবে থাকো, ঠিক আছে, বাই বাই কলকাতা।